নমস্কার বন্ধুরা, সুখের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে রান্না করব আলু দিয়ে পনিরের তরকারি। এখানে আমি ছোট ছোট করে পনির কেটে নিয়েছি, আর এখানে রয়েছে কাজু বাদাম, এখানে পোস্তটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। তাতে কি হয়, পোস্তটা বাটতে সুবিধা হয়, আর ভিজিয়ে না রাখলে খসখস খসখস করে শক্ত থাকে। এখানে শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। নুন একটু নিয়ে নিলে কি হয়, মিশিয়ে দিলে কি হয়, কাঁচা লঙ্কাটা আর পোস্তটা বাটতে সুবিধা হয়। এখানে আলুকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি 3টে বাটার। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আগে ভাজবো পনিরটাকে, আলুটাকে পরে ভাজবো, কারণ কি আলু ভেজে তারপরে পনির ভাজলে পনিরটা ভেঙে যেতে পারে। তাই প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। তো কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন বাটারগুলোকে খুলে রেডি করে নিয়েছি। 3টে বাটার দিয়ে দেবো এর মধ্যে। আমি একটু নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নেব। বাটারগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পনিরগুলোকে, অনেকগুলো পনির তো আমি 2 ভাগে ভাজবো, অল্প অল্প করে আমি এখন এর মধ্যে পনিরগুলো ভেজে নিচ্ছি। এই অল্প কয়টা পনিরই এখন আমি ভাজবো। এগুলোকে আমি একটু অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, পরে বাকি পনিরগুলোকে ভেজে নেব। তো খুব অল্প অল্প করেই পনির আমি ভাজছি। আমার সব কয়টা পনির ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে অল্প তেল ছিল তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর মশলার মধ্যেও তো নুন দিয়েছিলাম, তো সেইটা দেখে নিলাম, বুঝে অল্প করেই দিলাম। লাগলে পরে টেস্ট করে, যদি লবণ লাগবে মনে হয় পরে একটু লাস্টে লবণ দিয়ে দেওয়া যাবে। আলুটাকে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আর আরেক পাশে বসিয়ে দিয়েছি গরম জল। ঠান্ডা জলের পরিবর্তে গরম জল দিলে রান্নাটা একটু বেশি ভালো হবে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এর মধ্যে এখন আমি কস্তুরি পাতা দিয়ে দিচ্ছি, শুকনো ড্রাই মেথি পাতা আর কি, সেটাকে একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। মিষ্টিটা একটু বেশি না হলে পনিরের তরকারি ভালো লাগে না, আমার কাছে তো একেবারেই ভালো লাগে না। তো আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি মিষ্টি দিয়ে এটা রান্না করতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা যেহেতু একটু ড্রাই ড্রাই রয়েছে, তাই জন্য মশলাটা দেওয়ার পরে বাটিতে লেগে রয়েছে সেটা আমি বাটিতে একটু জল দিয়ে গুলিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলা দেওয়ার পরে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরটা দিয়ে এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করে দেখবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাতে করে কি নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর একটা লাইক অবশ্যই করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটা। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিশমিশ। কিছুটা কিশমিশ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আমার গরম মশলা মানে সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই রান্নাটা কমপ্লিট। দেখুন কালারটা কত ভালো লাগছে দেখতে। তো রান্নাটা আমার হয়ে গেল। খুব বেশি ঝামেলা নেই, কিন্তু মোটামুটি শর্টকাটই রান্নাটা। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।